এই আকাশ পাতাল জমির মতো আমাকে আপনাকে কিছু সৃষ্টি করতো না, সেই নবীর তারিফ বলছিল। আরশ পাকের ফুল মেঘো তো নির্ভর, আরশ পাকের ফুল মেঘো তো নির্ভর, আল্লাহ যাহার নাম রেখেছে মুহাম্মদ রাসূল, আল্লাহ যাহার নাম রেখেছে মুহাম্মদ রাসূল, যারা আশিকে রাসূল তারা পেয়ে যাবে গোল, যারা আশিকে রাসূল তারা পেয়ে যাবে গোল, নবী আমার পার করাবে ফুল সিরাতের পোল, নবী আমার পার করাবে ফুল সিরাতের পোল, দোজখ তাদের ছুঁবে না যারা পড়লো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। ছোট্ট একটা ঘটনা শুনুন, হয়তো আপনারা আগে শোনেননি। শেরে খোদা কাকে বলা হতো? একটু উত্তর দিন। শেরে খোদা কাকে বলা হতো? মাওলা আলীকে। শেরে খোদা মাওলা আলীর মায়ের নাম কি ছিল? ওনার মায়ের নামও ছিল ফতেমা। তো শেরে খোদা মাওলা আলীর মা যেদিন ইন্তেকাল করে সেদিন আমাদের নবী এত কান্না কেঁদেছিল বলে বোঝানো যাবে না কেন কেঁদেছিল। শেরে খোদা মাওলা আলীর মা যখন ইন্তেকাল করে তখন আমাদের নবী অনেক কেঁদেছিল, কারণ মাওলা আলীর মাকে আমাদের নবী নিজের মায়ের মতো শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। যেসব মেয়েরা সেদিন মাওলা আলীর মাকে গোসল কাফন দিয়েছিল তাদেরকে আমাদের নবী ডাক করিয়েছিল, যারা কবর খুলেছিল তাদেরকে আমাদের নবী ডাক করিয়েছিল। সেদিন কি হয়েছিল বুঝছিল? মাওলা আলীর মা জননী যখন পর্দা নিল, মাওলা আলীর মা জননী যখন পর্দা নিল, কেঁদে কেঁদে দয়ার নবী বেখান হয়ে গেল, বলে নবী শোনো আলী, বলে নবী শোনো আলী, মা তোমার একা নয়, সারা জীবন আমি ছিলাম তোমার মায়ের মমতার ছায়ায়, গোসল কাফন যারা দেবে তারা নবীর কাছে যায়। যেসব মেয়েরা গোসল কাফন দেবে তারা যখন আমার নবীর কাছে গেল তখন আমার নবী কি করলো শোনো, গোসল কাফন যারা দেবে তারা নবীর কাছে যায়, দয়ার নবী নিজের গায়ের জুব্বা খুলে দেয়, দয়ার নবী নিজের গায়ের জুব্বা খুলে দেয়, সাদা কাফন দিও না গো, আমাদের নবী বলছে সাদা কাফন দিও না গো আমার মায়ের গায়ে, জুব্বা আমার পরিয়ে দিও মায়ের মাথা হতে পায়, মায়ের জানাজা পড়ার পরে নবী নিচে নামলো কবরে। যখন শেরে খোদা মাওলা আলী তার মায়ের জানাজা পড়া হয়ে গেল, যারা কবর খুলেছিল তাদেরকে আমাদের নবী বলছে, হ্যাঁ ভাই তোমরা ঠিকঠাক কবর খুলেছিল? বলে জি হুজুর। আমাদের নবী বলেন না, কবর ঠিক খোলা হয়নি, আমার নবী নিজে কবরে নেমেছিল। চিন্তা করে দেখুন, যে কবরে নবী নামবে সে কবরে সওয়াল জবাব হবে কি? কোনদিন হবে না। তো বলছিল মায়ের জানাজা পড়ার পরে নবী নিচে নামলো কবরে, সওয়াল হবে কেমন করে, জবাব নেমেছে কবরে, খোদার রহমত ভরে যায় যে কবরে নামলো আমার মুহাম্মদ রাসূল, আরশ পাকের ফুল দেখো তো নির্ভুল, আল্লাহ যাহার নাম রেখেছে মুহাম্মদ রাসূল, আল্লাহ যাহার নাম রেখেছে মুহাম্মদ রাসূল। তারপর শুনো, আমরা যে 5 ওয়াক্ত আযান শুনি, এই আযান সর্বপ্রথম কে দিয়েছিল? একটু বলুন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কোথায় দিয়েছিল? কাবার ছাদে। আমার নবী কি কোনদিন ওয়াক্তের আযান দিয়েছে? যদি দিত কি হতো?
আর আমার নবী আরো কখন আজান দিয়েছে বল শুনো। পাঁচ ওয়াক্ত শুনি মোদা, পাঁচ ওয়াক্ত শুনি মোদা, মুয়াজ্জিনের আজান। সর্বপ্রথম কাবার ছাদে বেলাল দিয়েছিল আজান। আমার নবী দেন কভ, আমার নবী দেন কভ, পাঁচ ওয়াক্তের আজান। মোর নবী যদি দিত আজান, সিজদায় ঝুঁকিত দো জাহান। কিন্তু জন্ম যখন নিল আমার হোসেন হাসান, তাদের কানে দিল আজান নবী দো জাহান। জন্ম যখন নিল আমার হোসেন হাসান, তাদের কানে দিল আজান নবী দো জাহান। শুনে নবীর মধুর আজান হোসেন আরে হাসান রাখলো আজানের মান। নানার দিনের কাঁধে মোর হোসেন কাটালো বলিদান। আরশ পাকের ভোর নিখোঁজনের ভোর, আল্লাহ যাহার নাম রেখেছে মুহাম্মদ রাসূল, আল্লাহ যাহার নাম রেখেছে মুহাম্মদ রাসূল। পাঁচ ওয়াক্ত শুনি মোদা, পাঁচ ওয়াক্ত শুনি মোদা, মুয়াজ্জিনের আজান। সর্বপ্রথম কাবার ছাদে বেলাল দিয়েছিল আজান। আমার নবী দেন কভ, আমার নবী দেন কভ, পাঁচ ওয়াক্তের আজান। মোর নবী যদি দিত আজান, সিজদায় ঝুঁকিত দো জাহান। জন্ম যখন দিল আমার হোসেন হাসান, তাদের কানে দিল আজান নবী দো জাহান। তাদের কানে দিল আজান নবী দো জাহান। শুনে নবীর মধুর আজান হোসেন আরে হাসান রাখলো আজানের মান। নানার দিনের তরে মোর হোসেন কাটালো বলিদান। আরশ পাকের ভোর নিখোঁজনের ভোর, আল্লাহ যাহার নাম রেখেছে মুহাম্মদ রাসূল। আরেকটা অতি সুন্দর কথা দেখুন কবি লিখছে, আমার নবী অনেক সাহাবা ছিল তাই না? প্রতিটা সাহাবা কি বলেছে? আমার মা বোনরা একটু মন দিয়ে শুনবেন, কেন পরিচয় করলে আমি কি বলছি আপনারা বুঝতে পারবেন না। আল্লাহ রাসূলের অনেক সাহাবা ছিল, প্রতিটা সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান মাল ধন সম্পত্তি আত্মীয় স্বজন বিবি বাচ্চা সব তোমার কদমে কুরবান। কারা বলেছে? সাহাবারা আমার নবীকে বলেছে। কিন্তু নবীর আওলাদ আহলে বায়াত পাক পাঞ্জাতন কোথায় থাকতো? আমার নবী মওলা আলীকে নিজের কাঁধে তুলেছিলেন কখন? যখন কাবা ঘরে তিনি মূর্তি ভেঙেছিলেন, তাই তো? হাসান হোসেন আমাদের নবী পিঠে ঘোড়া ঘোড়া খেলতেন, মা ফাতেমাকে তিনি বুকে করে লালন পালন করেছিলেন। তো শোনো, নবী যাকে কাঁধে কোধে, নবী যাকে কাঁধে কোধে, করিল হকের প্রচার। নবী যাকে কাঁধে কোধে, করিল হকের প্রচার। মা জননী নাম দিয়েছে হায়দারে কারিদার। নবীর ঘাড়ে যারা চড়ে, নবীর ঘাড়ে যারা চড়ে, তাদের সাধারণ ভেব না। সবার সাথে এখানে বায়াতে তুলনা করো না। এখানে বায়াত ছাড়া সবাই জান্নাতি মেহমান। মওলা হাসান মওলা হোসেন জান্নাতি সুলতান। মওলা হাসান মওলা হোসেন জান্নাতি সুলতান। যারা মানবে এখানে বায়াত, তাদের তরে ফিরদাউস জান্নাত থাকবে অপেক্ষায়। এখানে বায়াত যারা মানবে না, তারা দুশমনে রাসূল। আরশ পাকের ভোর নিখোঁজনের ভোর,
আল্লাহ যার নাম লিখেছে মুহাম্মদ রাসূল। শেষ কথায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে গাউস, নারায়ে গাউস, নারায়ে হোসেন, নারায়ে হোসেন, নারায়ে খায়দা, নারায়ে খায়দা, নারায়ে জালালে, নারায়ে জালালে, নারায়ে হায়দারে, নারায়ে হায়দারে, নারায়ে তাকবীর। শেষ কথায় কবির শুনো। আপনার প্রত্যেকে জানেন শেরে খোদা মওলা আলী কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কাবা ঘরের মধ্যে। আমাদের বাড়িতে যখন কোনো বাচ্চা জন্মায়, সেই বাচ্চা দুনিয়া এসে আগে কি করে? আগে কাঁদে। তারপর তার প্রথম খাবার কি হয়? নিজের মায়ের দুধ। শেরে খোদা মওলা আলী তিনি জন্ম নিয়েছে কাবা ঘরের মধ্যে। 3 দিন চোখ খোলেনি, 3 দিন কোনো সারা শব্দ করেনি, 3 দিন মুখে কিছু নেয়নি। যখন আমার নবীর কাছে খবর গেল, হুজুর আপনার চাচা জানেন একটা চাঁদের মতো ফুটফুটে ছেলে হয়েছে, 3 দিন কিছু করছে না। যখন আমার নবী কোলে নিল, তখন কি হলো শুনো। শেষ কথায় কবি লিখছে, কাবা ঘরে জন্ম নিল, কাবা ঘরে জন্ম নিল আমার মওলা আলী। দুধ না খেয়ে চুষে নিল নবীর মুখের লালি। কাবা ঘরে জন্ম নিল আমার মওলা আলী। দুধ না খেয়ে চুষে নিল নবীর মুখের লালি। চোখ খোলে মওলা, চোখ খোলে প্রথম দেখে নূর নবীজির সৌরাত। নবীর দিদার করে পেল মারিফাত ও বেলায়াত। সর্বপ্রথম আনলো ঈমান আলী মুর্তজা। তাই নবী হলো ইলমে শহর আলী দরজা। নবী হলো ইলমে শহর আলী দরজা। মোর নবী হলো ইলমে শহর আলী দরজা। সে হয় আলী পানা, তার উপর রাজি রাসূলুল্লাহ, রাজি আল্লাহ তাআলা। এ কথা যে সত্য নির্ভুল, বলে মুহাম্মদ রাসূল। আরশ পাকের কোল নিখুঁত নির্ভুল, আল্লাহ যার নাম রেখেছে মুহাম্মদ রাসূল। আল্লাহ যার নাম রেখেছে মুহাম্মদ রাসূল। যারা আশিকে রাসূল তারা পেয়ে যাবে গোল। নবী আমার পার করাবে কুল সিরাতের মোল। দোজখ তাদের ছুঁবে না যারা পড়ল কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনে রবীন্দ্রনাথ রাসূল ছোট্ট করে হিন্দি বলি খাজা মঈনুদ্দিন চিশতি উদ্দেশ্য করে। তার আগে বল শুনো, फलक पे जन्नत हुसैन का है, ज़मीं पे काबा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीं पे काबा हुसैन का है। फलक पे जन्नत हुसैन का है, ज़मीं पे काबा हुसैन का है। जो सारी उम्मत की लाज रख ले, 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 वो एक सजदा हुसैन का है। फलक
पे जन्नत हुसैन का है ज़मीं पे काबा हुसैन का है फलक पे जन्नत हुसैन का है ज़मीं पे काबा हुसैन